চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় ছেলের হাতে রানু বেগম নামে এক মা খুন হয়েছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাসেল পালিয়ে যাওয়ার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। নিহতের স্বামী আতর খান বলেন, আমার 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে রাসেল সবার ছোট। গত কয়েকদিন যাবৎ তাকে বিয়ে করানোর জন্য আমাদেরকে হুমকি দিয়ে আসছে। সে আমাকেও মেরেছে। আমি স্থানীয় একটি মাদ্রাসায় রান্নার কাজ করি। আমার ছেলে দুপুর 2:49 আমাকে ফোন দিয়ে বলে তার মাকে কে যেন জবাই করে রেখেছে। তখন আমি নিশ্চিত হয়েছি আমার স্ত্রী তার সন্তানের হাতেই খুন হয়েছে। ফোন কেটে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী রানু বেগমের মরদেহ বিছানায় পড়ে আছে। আমার ছেলে রাসেল পালিয়ে গেছে। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। আমি জানতে পেরেছি নিহতের 5 সন্তানের মধ্যে রাসেল সবার ছোট। বড় ছেলে ফারুক গত প্রায় 5 বছর যাবৎ ঢাকাতে থাকে। বাড়িতে বাবা মায়ের খোঁজ খবর রাখে না। বাকি 3 মেয়ের বিয়ে হওয়াতে তারা স্বামীর বাড়িতে থাকে। রাসেল ফরিদগঞ্জ বাজারে এক মুদি দোকানে শ্রমিকের কাজ করে। গত কয়েকদিন যাবৎ সে তার মা বাবাকে হুমকি দিয়ে আসছে তাকে বিয়ে করানোর জন্য। যদি তাকে বিয়ে না করায় সে বাবা মাকে খুন করে ফেলবে। আমি চাই সঠিক তদন্ত করে এই হত্যার বিচার করবে সংশ্লিষ্ট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি সার্কেল পঙ্কজ কুমার। হত্যার শিকার রানু বেগমের স্বামী আতর খান ও তার মেয়ে শাহিনের বক্তব্য অনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন তিনি। অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। আমাদের থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে সে আসামিকে ধরতে সক্ষম হয়। এটা একটা নৃশংস ঘটনা। যেহেতু আপন ছেলে তার মাকে জবাই করে হত্যা করেছে, এর পরে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এবং স্যারের নির্দেশনায় আমাদের সার্কেল সহ থানার অফিসার ইনচার্জ সহ থানার কয়েকটি টিম আসামিকে ধরার জন্য কাজ করে এবং আমরা সন্ধ্যা নাগাদ তাকে ধরতে পারি। রাসেল সে তার মা বাবাকে কয়েকদিন ধরেই, গত কয়েক মাস ধরেই আমরা জানি বিভিন্নভাবে ডিস্টার্ব করে আসছিল। বলতে সে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু তার মা বাবা এখনই তাকে বিয়ের দিতে চাচ্ছিল না। এই কারণেই মা বাবার সাথে একটু পারিবারিকভাবে তার দূরত্ব তৈরি হচ্ছিল এবং এর পূর্বেও সে বহুবার তার মা এবং বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। যেহেতু ওই দিন তার মা একা বাসায় ছিল এবং এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তখন যে ধান কাটার যে কাঁচি আছে সেই কাঁচি দিয়ে এক পর্যায়ে সে তার মায়ের গলায় বসিয়ে দেয় এবং মায়ের মৃত্যু নিশ্চিত করে তারপরে তার বাবাকে ফোন দিয়ে সে